আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ বলতে পারে না। কিয়ামত কখন হবে একমাত্র যিনি জানেন তিনি হলো আল্লাহ। কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহর রাসূলও কিয়ামত সম্পর্কে জানতেন। কথা বলেন না, আল্লাহর রাসূলও জানতেন। আমাদের আকীদা ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহ জানতেন কিন্তু প্রকাশ করেন না। বুঝলেন? রাসূলুল্লাহ জানতেন কিন্তু প্রকাশ করেন নাই। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিল, হুজুর মাতাস সাআ, সহিহ বুখারীতে এসেছে, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন নাই কিয়ামত কখন হবে, বরং হুজুর প্রশ্নকারীকে তালাশ করলেন এবং হুজুর জিজ্ঞাসা করলেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি করলা? সাহাবী সুন্দর চমৎকার একটা জবাব দিল, বলল হুজুর আল্লাহর রাসূলের ভালোবাসা। সাহাবী বলল হুজুর আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া কোনো পুঁজি নাই। রাসূলুল্লাহ বলল এই পৃথিবীতে যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। হাদিস সাক্ষী, হাদিসের রাবী বলেন উপস্থিত সব সাহাবীর মুখের মধ্যে হাসি ফুটল, কারণ সব সাহাবী তো নিঃসন্দেহে আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর সাহাবায়ে কেরাম এটা মনে প্রাণে আর বুঝতে বাকি নাই, আমাদের হাসর রাসূলুল্লাহর সাথেই হবে। এবার হুজুর কিয়ামত কখন হবে সেটা বলেন নাই, রাসূল কিয়ামতের আলামত বলেছেন। রাসূল বলেছে যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। যখন কি হবে? আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত বোঝেন আপনারা? কি বোঝেন? যে 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাস্তার জন্য, 1.5 কোটি টাকার কাজ হয়েছে আর 50 লাখ ঠিকাদার মেরে দিছে, আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত, ঠিক না বলেন? কিংবা রিলিফের চাল বরাদ্দ হয়েছে 10 কেজি, জনগণের ব্যাগে যায় 7 কেজি, নেতা মেরে দেয় 3 কেজি, আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত, বোঝেন না? এখন আপনারা আমানতের খেয়ানত বোঝেন, রাসূলের সাহাবায়ে কেরাম কি বুঝতো না? কথা বলেন না কেন? বুঝতো কিনা? কিন্তু তারপরও সাহাবায়ে কেরাম আবার আল্লাহর হাবিবকে পাল্টা প্রশ্ন করলো, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? এবার রাসূল জবাব দেয় আমানতের খেয়ানত হলো অযোগ্য, অদক্ষ, অপাত্রের দায়িত্ব অর্পিত হওয়া। তার মানে যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি নেতা হবে, যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবে, যিনি বক্তা হওয়ার যোগ্য না তিনি বক্তা হবে, যিনি খতিব হওয়ার যোগ্য না তিনি খেতাবাতের দায়িত্ব পালন করবে। রাসূল বলল আমানতের খেয়ানত মানে হচ্ছে অযোগ্য, অদক্ষ, অপাত্রের দায়িত্ব অর্পিত হওয়া। তার মানে যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি নেতা হবে। আজকে সমাজে এটা কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবে। এই দেশে এমন পীর আছে আলেম কালাম কিচ্ছু নাই, ভয় পায়েন না আবার আমার যে হুজুরকে পীর মুরিদ বিরোধী নাকি, না আমি পীরের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ। জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, সতুরা, যত হক্কানি দরবার আছে সবগুলোর সাথে আমার কোন না কোনো সম্পর্ক আছে, হোক আত্মীয়তার কিংবা যে কোনো ভাবে। মূল কথা হলো আমরা হক্কানি পীর সাহেবদের পক্ষের লোক, কিন্তু আজকে এই পিরালির চেয়ারটার মধ্যে অনেক অযোগ্য, অদক্ষ লোকরা বসে আছে যাদের এলেম কালাম কিচ্ছু নাই, দাড়ি মোছো নাই, নামাজ পর্দা কিচ্ছু নাই। আমার ডানে বামে সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সে পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা, সতীসাধ্যী, দিনদার, ইমানদার, নেককার, সলেহা, পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব প্রচন্ড শীতের রাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে
একমাত্র আল্লাহ এবং তার হাবিবের মোহাব্বতে, কুরআনুল কারীমের প্রবল আকর্ষণে আল্লাহর কোরআনের কিছু আশিককে আজকের এই মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুরে আকরাম মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান বেজার, আত্মার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে। আমি আসার সময় দেখলাম রাস্তাঘাটে লোকের অভাব নাই। বড় দুর্ভাগ্য আমাদের, আমাদের মাহফিলগুলা দিন দিন হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। বড় দুর্ভাগ্য আমাদের, আমরা দিন দিন কোরআনের ছায়া থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহর কোরআনের প্রতি মুসলমানদের যেই পরিমাণ ভালোবাসা, আবেগ থাকার কথা ছিল ততটুকু নাই। আজকে যদি কনসার্ট হতো, কিংবা কোনো খেলা হতো, কিংবা কোনো দুনিয়াবি কোনো আয়োজন হতো, তো এখানে লোকের অভাব থাকতো না। ঠিক কিনা বলেন? আমি কসবার মানুষকে তো জানি, চিনি আল্লাহর হাবিবের আশিক হিসাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসাবে এবং রাসূলুল্লাহর নিখুঁত প্রেমিক হিসাবে আমি কসবার মানুষকে জানি। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যাদের কানে পৌঁছাচ্ছে, আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, যদি আল্লাহর কোরআনের প্রতি এবং রাসূলুল্লাহর প্রতি সামান্যতম মহব্বত থাকে, তো রাস্তাঘাট ছেড়ে, দোকানপাট ছেড়ে সবাই যেন ময়দানে এসে বসে যায়। ঠিক কিনা বলেন? আর যদি এরপরও কেন আসে, বুঝতে হবে তার বদকিসমত, পোড়া কপাল, আল্লাহ তার তকদিরটা ভালো রাখে না, এটা পোড়া কপাল, মন্দ তকদির। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অত্যন্ত চমৎকার আয়োজন কর্তৃপক্ষ করেছে। ওলামায়ে কেরামরা বিকেল থেকে বক্তব্য রাখছেন, আমার পরেও মাকদুম শাহ মাদানী বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি খুব কম সময়ে কুরআনুল কারীম থেকে যে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। তবে আপনাদের কাছে আমার কিছু জানার আছে। প্রথমত, আপনারা ওয়াজ করার মতো পরিবেশ মাঠে নাই। এই যে বাচ্চাগুলা দুষ্টামি করতেছে, কেউ দেখেনও না। এত স্বেচ্ছাসেবক রিসিভ করে আনলো, কিন্তু শৃঙ্খলার ক্ষেত্রে যদি না থাকে, এটা তো হয় না। একটু ঠিক করে দেন। কেউ কথা বলবেন না, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, তোমরা কেউ কথা বলি না, তোমরা তো অনেক ভদ্র, কথা বলুন আল্লাহর হস্তে। আমি অন্যান্য আলোচকদের চাইতে ব্যতিক্রম। আমি এখানে কিচ্ছা কাহিনী গল্প করব না, আমি কোরআন থেকে একটু ব্যাখ্যা করে যাব। সেজন্য আমাকে ওইরকম একটা পরিবেশ উপহার দিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? সবাই বলতে হবে ওয়াজ না আওয়াজ। দেখুন, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে আওয়াজ। আওয়াজ কোনটা? দেখবেন বক্তা 1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআন নাই, হাদিস নাই, ইসলামের কোনো ইতিহাস নাই, মুহাদ্দিসদের কোনো বক্তব্য নাই, মুফাসসিরদের কোনো ব্যাখ্যা নাই, নির্দিষ্ট কিতাবের কোনো রেফারেন্স নাই।
কোনো গবেষণামূলক কোনো তথ্য উপাত্ত কিচ্ছু নাই। ওই সুর আছে তো, কিচ্ছা কাহিনী গল্প এই সেই নানান তাল করে তালগোল পাকাইয়া সময় পার করা, এগুলো ওয়াজ না, এগুলো আওয়াজ। আর যার কথার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইসলামের ইতিহাস আছে, মুহাদ্দিসদের বক্তব্য আছে, মুফাসসিরদের ব্যাখ্যা আছে, গবেষণামূলক তথ্য উপাত্ত আছে এবং সমসাময়িক সকল বিষয় সম্পৃক্ত থাকে, সেটা হচ্ছে ওয়াজ। এখন আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? তাহলে আমি দুটি জিনিস চাই, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, দুটি জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে পারবেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করেছি সূরাতুল লোকমান থেকে শেষ আয়াত 34 নং আয়াত। একটি আয়াতকে আবর্তন করে আমি কথা বলবো। কোরআনুল কারীমের 31 নং সূরা হলো সূরাতুল লোকমান। কত নং? 31 নং সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে 34টি। বলুন কতটি? রুকু আছে 4টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমরা শেষ আয়াত থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল লোকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা এমন 5টি জ্ঞানের বিষয় আলোচনা করেছেন যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। কয়টি জ্ঞান? আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ইকুটা বন্ধ করতে হবে, পুরা ইকু বন্ধ করে দেন। মাইকম্যান কোথায় আছে? না নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বিড়ি খায়, গাঞ্জা খায়, কথা বলে না, নারী পুরুষের অভাব, চলাফেরা আছে না নাই? এটাই হচ্ছে অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। যিনি বক্তা হওয়ার যোগ্য না তিনি বক্তা হবে। দেখেন না বাংলাদেশে এখন কত ব্র্যান্ডের বক্তা, 26 ইঞ্চি 27 ইঞ্চি, শিশু বক্তা, কিশোর বক্তা, সাবালেক বক্তা, নাবালেক বক্তা, ন মুসলিম, পুরান মুসলিম, অর্ধেক মুসলিম, কথা বলে না। পুরুষ মহিলা হইছে, মহিলা পুরুষ হইছে। এটা কিয়ামতের আলামত। অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এটা শুরু হয়েছে কি হয় নাই? যিনি খতিব হওয়ার যোগ্য না তিনি খতিব হবে, কথা বলে না। যিনি সমাজের দায়িত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব পাওয়ার যোগ্য না, শুধুমাত্র প্রভাব আর প্রতিবন্ধকতার কারণে তারাই দেখবেন সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব দিবে। এটা কিয়ামতের আলামত, অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। ভাইয়েরা আমার, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, রাসূলও প্রকাশ করে দেন নাই। কিন্তু আল্লাহর হাবিব কিয়ামত সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আলামতে কুবরার কথা বলেছেন, আলামতে সুগরার কথা বলেছেন। রাসূল বলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী। কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন হলো আখিরি নবীর আগমন হয়ে গেছে। তার মানে কিয়ামতের আর বেশি বাকি নাই, কারণ আখিরি নবী পৃথিবীতে এসেছে। আর তার মানে যেটা বাকি আছে সেটা হলো কিয়ামত। হুজুর বলেছেন হাদিস সাক্ষী, এই যে দুইটা আঙ্গুলি, সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে হুজুর বলেছেন এই দুইটা আঙ্গুলি, একটা আঙ্গুলি কি আরেকটা আঙ্গুলির খুব কাছে না দূরে? কথা বলতে হবে, খুব কাছে না দূরে? আল্লাহর হাবিব বলেছে একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের খুব কাছে, আমি আর কিয়ামত খুব এইরকম কাছাকাছি। আমি আখিরি নবী, শেষ নবী আগমন হয়েছে মানে আর কিয়ামতের খুব বেশি বাকি নাই। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সর্বশেষ নবী পৃথিবীতে এসেছে, তার মানে আখিরি জামানা শুরু হয়েছে। তার মানে যেটা বাকি আছে শুধুমাত্র সেটা হলো কিয়ামত। রাসূল কিয়ামতের অনেক আলামত বলেছে, কুবরা এবং সুগরা। আলামতে কুবরা, আলামতে সুগরা। বড় বড় আলামতের কথা বলতে গিয়ে রাসূল বলেছে পৃথিবীতে কিয়ামতের পূর্বে 140 বছর পূর্বে কিয়ামতের সূর্য পশ্চিমে উঠবে, পূবে ডুববে। সমুদ্র থেকে অগ্নিলাভা উত্তরণ হবে। রাসূল বলেছে কিয়ামতের আগে পাহাড়গুলো ধসে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। রাসূল বলেছে কিয়ামতের আগে
দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে পাঠিয়ে দিবেন। ইমাম মাহদী একা যখন পেরে উঠবে না, আল্লাহ তাআলা হযরত ঈসাকে ইমাম মাহদীর সহযোগী হিসেবে পাঠায়া দিবে। প্রশ্ন হলো, ঈসা নবী যে আসবেন, তিনি কি নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে? জোরে বলেন। আমার দেশে একটা প্রভ্রষ্ট দল আছে, এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস। আমি বলি এরা আহলে খবিস। আপনারা জানেন এদেরকে চিনেন? এই ভণ্ড লামাযাবিনের কিছু শায়েখ আছে, হাইব্রিড স্কলার। কি আছে? হাইব্রিড শায়েখ আছে, হাইব্রিড শায়েখ। এই ভণ্ড লামাযাবিনের কিছু হাইব্রিড শায়েখরা বলে ঈসা নবী আসবেন, তিনি নবী থাকবেন। বেটা, দাবি তো করো নিজেদেরকে বড় বড় আল্লামাতুদ্দাহার, কথা বলে না। আকীদার কিতাব কি পড়ো নাই? হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব হচ্ছে শরহু ফিকহিল আকবার। শরহু ফিকহিল আকবারের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেছেন যে ইমাম আজম বলেছেন ঈসা নবী আসবেন। এটা ঠিক, কারণ ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি। এটি দালাইলুন নবুওয়াতের 7ম খণ্ডে মুকাতিল বিন সুলাইমান থেকে হাদিস এসেছে, লম্বা হাদিস। শেষ অংশের মধ্যে এসেছে ঈসা নবী দোয়া করেছে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি। আল্লাহ, তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ কবুল করেছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে এসেছে, ঈসার মতো একজনকে রেখে অরিজিনাল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় আনিছে। যেটাকে মারছি ইহুদিরা, ওটা ঈসা ছিল না, ওটা মিসা ছিল। ওটা কি ছিল? মিসা ছিল। অরিজিনাল ঈসা আছে কই? দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য শরহু ফিকহিল আকবার এসেছে। ইমাম হযরত ঈসাকে আল্লাহ তাআলা দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারায় নামায়া দিবেন। তিনি আসবেন নবী হিসাবে না, উম্মত হিসাবে। যার কারণে ইমাম আবু হানিফা বলেছেন, ঈসা নবী যখন আসবেন, ঈসা নবী ইমামতিতেও যাবেন না, আসর নামাজের আজান হবে, ইকামত হবে। ইমাম মাহদী নামাজ পড়াতে চাইবেন না। মুসল্লিরা বলে, হুজুর আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, কেন নামাজ শুরু করছেন না? বলবে, আমি খবর পেয়েছি আমার ভাই ঈসা আসতেছে, আমার ভাই ঈসা আসলে জামাত শুরু হবে। এমন সময় হযরত ঈসা আসবেন। ইমাম মাহদী হযরত ঈসাকে বলবে, ভাই ঈসা আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নামাজ পড়াবেন না। হযরত ঈসা বলবে, ভাই মাহদী আপনি জান, আপনি উম্মতের ইমাম। আল্লাহু আকবার বলবেন না? আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন। ইমাম আজম শরহু ফিকহিল আকবারের মধ্যে লেখেন, ঈসা নবী সেদিন নামাজ না পড়িয়ে মুক্তাদি হয়ে ইমামতিতে না গিয়ে এটাই বুঝাবেন উম্মতকে, উম্মত মনে রেখো, আজকে আমি ঈসা নবী পরিচয় আসি নাই, আমার পরিচয় সাবেক নবী বনি ইসরাইলের, আর আমি হচ্ছি এখন উম্মতে মুহাম্মদী। তো হযরত ঈসা নবীর আগমন হবে, এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আগে হযরত ঈসা নবীর আগমন ঘটবে। কিয়ামতের আগে পৃথিবীতে জালজালা তৈরি হবে। এখনো তো হয়, ভূমিকম্প হয় না? তবে এখন যে ভূমিকম্প, এগুলার প্রভাব আর কি? এগুলার খুব প্রভাব পড়ে না। আপনার সামান্য হয়তো দুর্বল কোনো বিল্ডিং হলে ফেটে যায়, কথা বলে না, কিংবা জমিনটা একটু কাঁপে, আপনারা অনুভব করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীতে ভয়ঙ্কর জালজালা হবে। আল্লাহ কোরআনুল কারীমে সেটা বলেছেন সূরাতুল জিলজালের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলে, মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজেস, যত প্রাকৃতিক খনিজ সম্পদ আছে, সোনা বলেন, রূপা বলেন, লোহা বলেন, অ্যালুমিনিয়াম বলেন, গ্যাস বলেন, তেল বলেন, সব মাটি তার নিচ থেকে বের করে দিবে। মানুষজন বলবে, আজকে কি হলো, মাটি সব বের করে দিচ্ছে। তবে মনে রাখবেন, এমন এক সময় মাটি সব বের করে দিবে, যেই সময় এগুলো আর কারো 2 পয়সারও উপকারে লাগবে না। কিয়ামত যখন হবে, কিয়ামতের পূর্বে জালজালা হবে, সব শেষ হয়ে যাবে। ঢাকা শহরের বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে, ধসে যাবে, মাটির সাথে সব মিশে যাবে, কিচ্ছু থাকবে না। এমন মহাপ্রলয়, চন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা নক্ষত্র সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধসে ধসে পড়বে। পৃথিবীতে আর কিছুই বলতে কিছুই থাকবে না। এগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামত। আর ছোট ছোট আলামত যেগুলো রাসূল বলে গেছে, এগুলো সব দেখা গেছে, কথা বলেন, এগুলো সব শুরু হয়ে গেছে, কথা বলে না। রাসূল বলেছে, কিয়ামতের আগে সমাজের মধ্যে ফিতনা বেড়ে যাবে। আজকে ফিতনা কি বাড়ে নাই? এত বেড়েছে, আপনি ধর্মীয় অঙ্গন বলেন আর রাজনৈতিক অঙ্গন বলেন, সকল অঙ্গনে ফিতনা আর ফিতনা, কথা বলছেন না কেন?
এমন একটা সেক্টর খুঁজে পাবেন না যেখানে এখন ফিতনা নাই। রাসূল বলেছে শেষ জামানা যখন আসবে এমন একটা পরিস্থিতি আসবে যেই সময় জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা মানুষের জন্য কঠিন হবে। কথা বলছেন না কেন? মানুষ এত দুনিয়াদার হয়ে যাবে, ফিতনা চতুর্দিক থেকে মানুষের মাঝে এমন ভাবে ধেয়ে আসবে, মানুষ ফিতনাতে এত বেশি নিমজ্জিত হয়ে যাবে, ফিতনার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাবে। আজকে বলেন তো ভাইরা, রাসূল যে ভবিষ্যৎবাণী করেছে এটা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে কি যায় নাই? এমন ফিতনা আজকে সমাজে, ধর্মীয় অঙ্গনও ফিতনা, রাজনৈতিক অঙ্গনও ফিতনা। আছে রাজনৈতিক সৌন্দর্য বাংলাদেশে এখন? কথা বলে না, ঠেলাঠেলি, কিলাকিলি, মারামারি, হানাহানি, রক্তপাত, সহিংসতা। কথা বলে না। আর ধর্মীয় অঙ্গনে এত ফিতনা, কসবাবাসী রাগ করেন না, বিগত এক যুগ আগেও বাংলাদেশে এত ফিতনা ছিল না। ছিল বলে? বিগত এক যুগ আগেও বাংলাদেশে এত ফিতনা ছিল না, কিন্তু আজকে মসজিদ থেকে শুরু করে ঘরের বিছানা পর্যন্ত সব জায়গায় এখন ফিতনার ফিতনা। কথা বলে না। মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানে ফিতনা লাগায় রাখছে, হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন এই নিয়ে। আপনি ইমামের পিছনে ইক্তেদা করলেন, নিয়ত পড়বেন কি পড়বেন না এটা নিয়েও তো ফিতনা। আরে ভাই, নিয়ত করা মুস্তাহাব, এতটুকু বলতে তোমাদের সমস্যা কোথায়? কিন্তু ঢালাওভাবে বলতেছে নিয়ত লাগে না। কথা বলেন। এরপরে নামাজ পড়বেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না এটা নিয়েও ফিতনা। কথা বলে না। এরপরে আপনার ইমাম যখন ওয়ালা দল্লিন বলবে, আমিন কি আস্তে বলবেন না জোরে বলবেন, এই নিয়ে ফিতনা। ইমাম সাহেব সালাম ফিরাইছে, একটু আল্লাহর কাছে হাতে তালু পেতে দোয়া করবেন, এটা নিয়েও ফিতনা। একটা মানুষ মারা যায়, জানাজার নামাজ পড়ে একটু দোয়া করবেন, কাতার ভেঙে, এটা সুন্নাত তরিকা, কাতার ভেঙে দোয়া করা, এটা নিয়েও ফিতনা। শুধু তাই না, বাংলাদেশের নব্য সালাফি লামাযহাবীদের প্রভাব এত বেড়েছে, নামাজের মধ্যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে এখন ফিতনা শুরু করছে। বসো বসো। আপনারা দেখেছেন গতকালকে বেগম জিয়ার জানাজা হয়েছে, দেখেন নাই? বাংলাদেশের কওমি অঙ্গনের একজন বড় আলেম তার জানাজা পড়িয়েছেন। কথা বলে না। এই দেশে লামাযহাবীগুলো এত বেয়াদব, তাদের একটা বড় শায়েখ আছে, সে ফেসবুকে পোস্ট করেছে বেগম জিয়ার জানাজা নাকি হয় নাই। কেন? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নাই। বদমাশের গোষ্ঠী কোথায় পেয়েছে এই ফতোয়া? কোথায় বলে না? মনে রাখবেন, আমাদের সমাজের মধ্যে ফিতনা ছিল না। এদেশের মানুষ দলমত নির্বিশেষে মাসলাকগত ভিন্নতা থাকা সত্ত্বেও একই সমাজে, একই মসজিদে, একই মহল্লায় মিলেমিশে চলেছে। কিন্তু আজকে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। এরা কোনো আপনার জেনারেল শিক্ষিত কেউ না, ডাক্তার না, মাস্টার না, ইঞ্জিনিয়ার না, এটা হচ্ছে লেবাসদারি একদল আলেম নামের জালেম। তাদের পরিচয় হচ্ছে আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আপনারা কি আমার সাথে একমত? ভণ্ড লামাযহাবীরাই এদেশের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে সমাজের প্রত্যেকটা পরতে পরতে। মনে রাখবেন, যদি এদের শিকড় উপড়ে না দেন তো এদের বীজ ভাস্প এমন ভাবে চড়াবে, আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কারণ এদের কাছে একটা অস্ত্র আছে, সহিহ হাদিস। অস্ত্র কি? সহিহ হাদিস। সহিহ হাদিস কথাটা শুনতে তো সুন্দর, কথা বলো, সহিহ হাদিসের উপরে আর কোনো হাদিস আছে নাকি? বতারক, এটা আমরা আলেমরা বুঝি। কথা বলে না। এরা সহিহ হাদিস দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে। আদতে এরা সহিহ হাদিস নিজেরাও মানে না, স্বার্থে আঘাত লাগলে এরা দঈফ, আপনার যত হাদিস আছে দুর্বল, আপনার একেবারে জাল যেটা, সেটাকে পর্যন্ত স্বার্থে ব্যবহার করে। তো বললাম, রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজে ফিতনা বেড়ে যাবে। আজকে রাজনৈতিক অঙ্গন বলেন, ধর্মীয় অঙ্গন বলেন, প্রত্যেকটা সেক্টরে ফিতনা। এই ফিতনাগুলোর জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হলো আহলে হাদিস। আমার ভাইয়েরা, রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। আজকের জামানায় হিংসা এত বেড়েছে, এত বেড়েছে, এখন হিংসার জন্য আর প্রতিবেশী লাগে না। এখন আপন ভাইকে হিংসা করে, এমন দৃষ্টান্ত আপনাদের এই কসবা তালতলা তো আছে না নাই? বলেন আছে না নাই? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে জেনা ব্যভিচার এত বেড়েছে, এত বেড়েছে, আজকে একেবারে জেনা করাটা এই যুগে একেবারেই সহজ। কথা বলছেন না কেন? আজকের সমাজে বিয়ে করা কঠিন। আপনি বিয়ে করবেন, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা জমা না থাকলে বিয়ে করা এখন কঠিন। কিন্তু 500 টাকা থাকলে প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়া যায়, হোটেলে যাওয়া যায়, রেস্তোরাঁয় যাওয়া যায়, এবং জেনা ব্যভিচারের মতো জাহান্নামী নাজায়েজ কাজটা করা সহজ হয়ে যায়।
এত বেড়েছে জানারা বিচার জান্নাত পার্ক গুলাতে দেখবেন পরিস্থিতি কত ভয়াবহ। জান্নাত আবাসিক হোটেল গুলাতে, জান্নাত পর্যটন স্পট গুলাকে, কক্সবাজার তো এটা আল্লাহর একটা গজব। কথা বলছেন না কেন? যদিও এটা সৌন্দর্যের নীলাভূমি, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরা কক্সবাজার, কিন্তু যুবক যুবতীদের এত বেহায়াপনা কক্সবাজারে, আপনি ভদ্র মানুষ চাইলে সেখানে বেশিক্ষণ থাকার মতো আপনার অবস্থাও থাকবে না। যারা করতেছে বেহায়াপনা তাদের তো লজ্জা নাই, কিন্তু আপনার তো লজ্জা শরম আছে, আপনি বসে থাকতে পারবেন না, চলে আসতে হবে। কথা বলে না। রাসূল বলেছে কিয়ামতের আগে জানারা বিচার বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে নেশা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। আজকের নামে বেনামে সমাজের মধ্যে নেশা মদ্যপান বেড়েছে না বাড়ে নাই? যেই নামেই হোক না কেন, রাসূল বলেছে কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্য দ্রব্য যেই নামেই হোক, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, সরস, আর কি আছে, যেই নামেই হোক না কেন নেশা সৃষ্টিকারী পণ্য দ্রব্য হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্য দ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, প্রত্যেকটাই হারাম। আজকের 100 জনের মধ্যে 80টা যুবকই নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। শুধু হইছে তা না, যুবক গানও গায়, নেশা আমার পেশা।